যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই 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 পুরস্কারটা সে পাবে। মানে বুঝলাম না 700 কত রাজধানী মৎস্য বুঝি আমার নাই না, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে একজন একজন করে। গাজীপুরের ঘটনাটা স্যার স্পষ্ট হচ্ছে ভিডিও ফুটেজে স্যার, এরপরে স্যার এটা কি 7 দিন বা 14 দিনের মধ্যে স্যার এটা কি চার্জশিট দেওয়া সম্ভব না স্যার? আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি, যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দিব, যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমরা অনুমান, আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। নির্বাচনের আরেকটা জিনিস হলো নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে, মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসারদের থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না, এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিব তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। বিষয় মানে গতকাল জিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে যেতে দেওয়া হচ্ছে, পুলিশ আসলে তেমন কিছু করে নাই। গতকাল জিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না, একজন পুলিশের যে কাজ 3 জন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিভাবে দায়িত্ব পালন করবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি যেহেতু হয় নাই, মানে জানি না ওর এই কথাটা আমি শুনি নাই, আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনারা বলতে পারবো। না উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। প্রশ্ন আসছে গাজীপুরের ঘটনার পর থেকে, আপনি তো সাধারণ মানুষের মানে মানসিকতার কথা স্যার বলছেন, কিন্তু পুলিশেরও এখানে মানে এই মনোবল যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসে নাই বলে এ ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশ্যে মানুষ এই ধরনের। এখন হলো কি আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না, ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পৌঁছতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি, প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষ যেহেতু আর এগিয়ে আসছে না, ভোট কেন্দ্রে কেউ যদি দেশীয় অস্ত্র নিয়ে কাউকে হামলা করে বাঘাত করে, যেহেতু মানুষ এগিয়ে আসছে না, পুলিশও ভয় পাচ্ছে না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না, এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়, আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনারা প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন। এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোর্সগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে, যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে, এই জন্য এই কতটা একটা প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনাকে এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন, ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি এরা নিজেরও করতে পারবে যদি কোনো কেন্দ্রে
কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। স্যার একটা বিষয় হলো যে আপনারা স্যার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়াচ্ছেন, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার ব্যবস্থা করছেন, আরো বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন। আপনাদের মধ্যে কি মানে সার্বিক পরিস্থিতি এমন কিছু মনে হচ্ছে যে নির্বাচনকে নিয়ে অরাজকতা তৈরির সংখ্যা হতে পারে, এরকম কোনো কিছু ভাবছেন? নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে, এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়, ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রেখেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে, মেইন ভোটটা তো তার। স্যার নির্বাচন কতটা সুষ্ঠু হবে স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সেই দায় কিন্তু আপনার উপর আসবে। আপনি কি চাচ্ছেন, আপনি চলে গেলেও আপনার কাছে আসবে, থাকলেও আপনার কাছে? না, নির্বাচন মানে দায়টা আসবে না, নির্বাচন ওটা ভালো হইলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমারে কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। সুষ্ঠু না হলে তখন আপনার এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো।